সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছে অর্থ বিভাগ। রোববার সচিবালয়ে IMF এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে এই বৈঠক শুরু করে। বৈঠকে নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর আর্থিক প্রভাব এবং বাজেট ব্যবস্থাপনায় কী ধরনের চাপ পড়তে পারে তা জানতে চেয়েছে দাতা সংস্থাটি। জবাবে অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই ধাপে ধাপে এই কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং এজন্য জাতীয় বাজেটের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে এটি কতটা ধাপে এবং কী হারে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিষয়ে IMF কোনো আপত্তি বা পরামর্শ দেয়নি, কেবল বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো শর্ত মেনে IMF এর সঙ্গে নতুন কর্মসূচিতে যাবে না সরকার। দেশের মানুষের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। সরকার বর্তমানে 3 বছর মেয়াদী নতুন একটি কর্মসূচির আওতায় সংস্থাটি থেকে 400 থেকে 450 কোটি ডলার অর্থায়ন পাওয়ার আশা করছে, যা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে। দিনের শুরুতে IMF প্রতিনিধি দল অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের সঙ্গে বৈঠক করে। তবে জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নেওয়ায় অর্থমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। বৈঠকে মধ্যমেয়াদী বাজেট, রাজস্ব আহরণ, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সব মিলিয়ে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বস্তি বজায় রেখে IMF এর সঙ্গে এই দর কষাকষি অর্থনৈতিক মোড় পরিবর্তনের এক নতুন ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।